গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব থার্মোডাইনামিক্স সম্বন্ধে। ঠিক আছে, এর যতগুলো চ্যাপ্টার আছে আমি ধীরে ধীরে কমপ্লিট করব। ঠিক আছে, আজ আমি বেসিক থার্মোডাইনামিক্সটা পড়াবো। সো ফার্স্ট হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মো মিন্স কি, ডাইনামিক্স মিন। দেখো, থার্মো মিন্স আমরা কমন মিস্টেক প্রায় করি, বা থার্মো মিন্স আমরা নর্মালি হিট ধরি। অ্যাকচুয়ালি এটা শুধু হিট না। ঠিক আছে, থার্মো মিন্স ওয়ান ফর্ম অফ এনার্জি। এনার্জি, এই যে এনার্জিটা আছে এটা দুটো ফর্মে হয়। ঠিক আছে, একটা হচ্ছে স্টোর ফর্ম অফ এনার্জি। সেকেন্ড ওয়ান ইজ দ্য ট্রানজিশন ফর্ম। Second one is the transition form of energy. One is the store form, second one is the transition form. স্টোর ফর্ম অফ এনার্জির মধ্যে পড়ে যেগুলো, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি, and potential energy, and chemical energy, so on. This is the store form of energy. And transition form of energy is heat and work. So this is the one form of, this is the thermo means here. Thermo means energy, and energy is not only heat. This energy is, one is the store form of energy, second one is the transition form of energy. Store form of energy, internal energy, that is internal energy and kinetic energy and potential energy. And transition form of energy is heat and work. So dynamics mean in mechanics it has another meaning, but in thermodynamics, their dynamic means where transition, that is not transition, it is transfer. Dynamics means transfer. তার মানে পুরো এটি টার্ম থার্মোডাইনামিক্সের মিন হচ্ছে এনার্জি ট্রান্সফার। এনার্জি যে ট্রান্সফার হচ্ছে ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং অ্যান্ড সারাউন্ডিং টু সিস্টেম, সেটা নিয়ে আসছে পুরো থার্মোডাইনামিক্স। ওকে, এবার হচ্ছে থার্মোডাইনামিক্স, এটা গেল। এবার থার্মোডাইনামিক্সের দুটো পয়েন্ট অফ ভিউ আছে, যার সাহায্যে আমরা যে কোনো থার্মোডাইনামিক্সের মানে যে কোনো থার্মোডাইনামিক্সকে আমরা কী করি, ডিভাইড করি। ফার্স্ট হচ্ছে থার্মোডাইনামিক্সের দুটো পয়েন্ট অফ ভিউ। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ, second one is the macroscopic point of view. Microscopic point of view, second one is the macroscopic point of view. I give you one example that will be more clear to you. First, suppose ধরো একটা বিকার আছে, ওই বিকারের মধ্যে আমি কিছু জল নিয়েছি। ওকে, এর মধ্যে জল আছে, ঠিক আছে, ওয়াটার। এবার একে আমি যদি কোনো বার্নার দিয়ে হিট করি, ধরো আমি কোনো বার্নার দিয়ে এই বিকারটাকে আমি হিট করছি। হিট করলে কী হবে, এই বিকারে কী হবে, ফার্স্টে এর নিচের ওয়ালটা হিট নেবে, ধীরে ধীরে কী হবে, হিটটা ট্রান্সফার হয়, এর পুরো মানে জলটা পুরো হিটেড হয়ে যাবে, তারপরে কী হবে, এখান থেকে ভেপার উঠতে থাকবে আস্তে আস্তে। তাহলে হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে কীভাবে হিটটা ছড়িয়ে পড়ছে। হিটটা হচ্ছে বার্নার থেকে ফার্স্টে ওয়াটার নিচ্ছে, এবার ওয়াটারের মধ্যে যে মলিকুলসগুলো আছে ওগুলো পরস্পর হিট হচ্ছে। তাহলে প্রত্যেক মলিকুলসের মধ্যে কী হচ্ছে, একটা সার্টেন এনার্জি থাকে। ধরো এই মলিকুলস পরস্পর যে অসংখ্য মানে মলিকুলস আছে, মলিকুলসগুলো কী হচ্ছে, পরস্পরের সঙ্গে অ্যাট্রাকশন একটা ইন্টারঅ্যাটমিক বন্ডে আটকে আছে। যখনই এর, তাহলে প্রত্যেকটা মলিকুলের ধরো একটা পজিশন আছে, ওই পজিশনে ওর একটা নির্দিষ্ট একটা এনার্জি আছে, সেটা পোটেনশিয়াল এনার্জি আছে, ঠিক আছে, ওর একটা টেম্পারেচার আছে, ঠিক আছে। যখন এই হিট করি তখন কি হয়, এ কী করে, এই এনার্জিটা কি হয়, এক্সাইড করে এ অন্য একটা মলিকুলস যে আছে পাশাপাশি অ্যাডজেক্টেড মলিকুল, তার সঙ্গে কোলাইড করে। আর এই কোলাইড করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এর যে এনার্জিটা একে দিয়ে দেয় পুরো। এই যে কলিশনটা হয়, এটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন, ঠিক আছে। কলিশনের ফলে এর এনার্জিটা এঁকে দিচ্ছে, এভাবে কী হচ্ছে, এনার্জিটা ছড়িয়ে পড়ছে। তাহলে কিছু পুরো সিস্টেমে যখন এনার্জিটা ছড়িয়ে পড়ছে, মানে পুরো একদম ওয়াটার পুরোটা গরম হয়ে যাওয়ার পরে এ হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো অ্যাপ্রোচ আসছে, একটা হচ্ছে মাইক্রোস্কোপি, একটা ম্যাক্রোস্কোপি। মাইক্রোস্কোপি অ্যাপ্রোচ কোনটা, মাইক্রোস্কোপি অ্যাপ্রোচে আমরা শুধু মলিকুলস নিয়ে কনসিডার করবো, আলোচনা করবো। সেখানে মলিকুলসের এনার্জি, ঠিক আছে, মলিকুলসের এনার্জি নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সেটা হচ্ছে যখন মলিকুলসের এনার্জি এইসব নিয়ে আলোচনা করবো, তখন সেটা আসে মাইক্রোস্কোপি অ্যাপ্রোচের মধ্যে, ঠিক আছে। আর ম্যাক্রোস্কোপি অ্যাপ্রোচের মধ্যে মনে রাখবে, ম্যাক্রোস্কোপি অ্যাপ্রোচের মধ্যে যখন আমরা আলোচনা করব, তখন হচ্ছে এই পুরো সিস্টেম নিয়ে কনসিডার করব, যেটা আমরা
পারসেপসেবল অ্যান্ড মেজারেবল, মানে এই সিস্টেম থেকে যেটা আমরা মেজার করতে পারবো এবং যেটা আমরা গ্রহণ করতে পারবো। যেমন এই সিস্টেমে দেখো, এই যখন এনার্জি নিচ্ছে আমরা কিন্তু খালি চোখটা দেখতে পাচ্ছি না যে অণুগুলো পরস্পরের সঙ্গে কোলাইড করছে, করছে। আমরা কি বুঝতে পারছি যে এর টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে। সেটা আমরা থার্মোমিটার যদি আমরা একটা ড্রপ করি, এর মধ্যে থার্মোমিটার যদি একটা ডোবাই, দেখবো কি ধীরে ধীরে টেম্পারেচারটা ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর জন্য টেম্পারেচার ইনক্রিজ করছে। এবার যদি এটাকে একটা ক্লোজ ভেসেল করে দিই তাহলে কী হবে, এর প্রেশারও ইনক্রিজ হবে ধীরে ধীরে। ঠিক আছে, এই যে তাহলে সিস্টেমের যে চেঞ্জ হচ্ছে, মানে সেটা হচ্ছে যেটা তোমার প্রেশার ইনক্রিজ হচ্ছে অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, সেটা হচ্ছে আসে ম্যাক্রোস্কোপি পয়েন্ট অফ ভিউর মধ্যে। ওকে, তাহলে বোঝা গেছে কোনটা মাইক্রোস্কোপি পয়েন্ট অফ ভিউ অ্যান্ড কোনটা হচ্ছে ম্যাক্রোস্কোপি অ্যাপ্রোচ পয়েন্ট অফ ভিউ। নেক্সট আসছে থার্মোডাইনামিক্সের মধ্যে আসছে নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সিস্টেম সারাউন্ডিং। সিস্টেম and surrounding, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। দেখো সিস্টেম কি, সিস্টেম হচ্ছে মনে হবে থার্মোডাইনামিক সিস্টেম এ কোয়ান্টিটি অফ ম্যাটার or region in space which main function is to energy transfer, and which main function is energy transfer. সাপোজ ধরো এটা যে কোনো একটা বডি আছে, ওকে, ঠিক আছে, এই বডি আছে, এই বডির মধ্যে একটা কি সার্টেনের এনার্জি লেভেল আছে, প্রেসার টেম্পারেচার কিছু আছে, এরকম আছে। এবার কি হচ্ছে, যখনই ধরো এই বডি থেকে বডিটার মধ্যে যখন এই এনার্জিটা ইন আউট হচ্ছে, ওকে, আর বা মাস ইন আউট হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে বাউন্ডারি এটা আছে, বডিটা কী দিকে সেপারেট আছে, বডিটা আছে, এটা হচ্ছে সিস্টেমের এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, আর আউটসাইড হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে সিস্টেম সারাউন্ডিং থেকে কী দিয়ে আলাদা করা আছে, সিস্টেম বাউন্ডারি দিয়ে। তাহলে সিস্টেম আর সারাউন্ডিং এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, এই দুটো মিলিয়ে হচ্ছে ইউনিভার্স। ওকে, তাহলে সিস্টেম কি, সিস্টেম হচ্ছে এ কোয়ান্টিটি অফ ম্যাটার অর রিজিয়ন ইন স্পেস হুইচ মেন ফাংশন ইজ টু এনার্জি ট্রান্সফার। ওকে, অ্যান্ড সিস্টেম ইজ সেপারেটেড by system boundary from surrounding, and system plus surrounding together called universe. Okay, this is the system and surrounding. Now system is three types of system. It is three types system. One is that open system. Second one is that closed system. Third one is that isolated system. First, open system means mass and energy both can transfer system to surrounding and surrounding to system. So mass and energy both can transfer, but in case of closed system only energy can transfer from system to surrounding and surrounding to system, no mass transfer. In case of closed system, no mass transfer, but only energy transfer. Okay, in case of isolated system, no mass and nor energy can transfer from system to surrounding and surrounding to system. ঠিক আছে, তাহলে ফার্স্টে কি ওপেন সিস্টেম হচ্ছে মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং অ্যান্ড সারাউন্ডিং টু সিস্টেম। ওপেন সিস্টেমের এক্সাম্পল হচ্ছে তোমার হচ্ছে যে কোনো দেখবে যত ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে, যেমন টারবাইন কম্প্রেসার, এগুলো হচ্ছে সব ওপেন সিস্টেমের মধ্যে আসে। ক্লোজ সিস্টেমের মধ্যে আসছে হাইড্রোলিক সিলিন্ডার, ক্লোজ সিস্টেমের মধ্যে আসে। দেখো যদি বলে টারবাইন আর কম্প্রেসর ওপেন সিস্টেম কি করে হচ্ছে, টারবাইন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আমাদেরকে পজিটিভ পাওয়ার আউটপুট দেয়, মানে আমাদেরকে টর্ক দেয় টারবাইন।
ঠিক আছে। কম্প্রেসার তোমরা প্রায় দেখেছো যে এয়ার কম্প্রেসার এগুলো কী হয়, এয়ারটাকে ওখানে আন্ডার প্রেসারে স্টোর করা হয়, তারপর কি হয় এয়ারটাকে ফার্দার ইউজ করা হয়। তাহলে এয়ারটা আমরা অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছি, ওটাকে আন্ডার প্রেসারে ওটাকে সিলিন্ডারের মধ্যে স্টোর করছি, প্লাস কিছুক্ষণ পর ওটাকে আমরা কি ইউজ করছি। তাহলে কী হচ্ছে সিস্টেমের মধ্যে কী হচ্ছে আমরা মাসটা আসছে প্লাস মাস আউট হচ্ছে, প্লাস যখন এনার্জি দ্যাট মিনস মানে যখন ওই এয়ারটা ঢুকছে কম্প্রেসারের মধ্যে তখন কি হচ্ছে ওর একটা এনার্জি লেভেলে ছিল, যখন এটাকে কম্প্রেস করা হচ্ছে ওর এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে, তারপর এনার্জিটা কি হচ্ছে যখন এটাকে আমরা ছেড়ে দিচ্ছি আবার ফার্দার ইউজ করছি তখন এনার্জিটাও ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে কম্প্রেসার অ্যান্ড টারবাইন হচ্ছে ওপেন সিস্টেমের মধ্যে পড়ে। ক্লোজ সিস্টেম হাইড্রোলিক সিলিন্ডার, দেখো হাইড্রোলিক সিলিন্ডারের মধ্যে কি থাকে, হাইড্রোলিক অয়েল থাকে। হাইড্রোলিক সিলিন্ডারের মধ্যে হাইড্রোলিক অয়েল থাকে, ওটা কি হয় যে কোনো মানে একটা প্ল্যাটফর্ম বা কোনো কিছু গাড়ি ফাড়ি দেখবে হাইড্রোলিক জ্যাক দিয়ে ওঠায়, ওখানে কি হচ্ছে যে এনার্জিটা ট্রান্সফার হয়, আর ভেতরে যে হাইড্রোলিক অয়েলটা ওটা কখনো বাইরে আসে না। তাহলে কি হচ্ছে এটা, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে ক্লোজ সিস্টেমের মধ্যে আছে। এবার আইসোলেটেড সিস্টেমের মধ্যে কী আছে, আইসোলেটেড সিস্টেম নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং। অ্যাকচুয়ালি আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল একটাই হয়, সেটা হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, ইউনিভার্স কেন হয় আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল, কারণ সমস্ত ওই যে পুরো আমাদের সব কিছুই পুরো ইউনিভার্সের মধ্যে আছে, ইউনিভার্সের বাইরে কী আছে সেটা আমরা জানি না। ঠিক আছে, সেই জন্য হচ্ছে মাস অ্যান্ড এনার্জি ইউনিভার্সের কখনো বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভেতরেও আসতে পারে, সেই জন্য হচ্ছে ইউনিভার্স হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, কখনো কখনো দেখবে বইয়ে কমন মিস্টেক থাকে, যেটা হচ্ছে দেয় থার্মোফ্লাক্স হচ্ছে কখনো আইসোলেটেড সিস্টেম না। ঠিক আছে, থার্মোফ্লাক্স আইসোলেটেড সিস্টেম না। থার্মোফ্লাক্স হচ্ছে এটাকে বলতে পারো ওয়ান টাইপস অফ সেপারেটেড। ঠিক আছে, থার্মোফ্লাক্স হচ্ছে সেপারেটেডের মধ্যে আসে, কিন্তু আইসোলেটেড সিস্টেমের মধ্যে থার্মোফ্লাক্স আসে না। ওকে, আচ্ছা নেক্সট আমি পড়াবো এবার থার্মোডাইনামিক্স প্রপার্টি প্রসেস অ্যান্ড সাইকেল। নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টি প্রসেস অ্যান্ড সাইকেল। ফার্স্ট হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টি। প্রপার্টিজটা কি, প্রপার্টিজ মনে রাখবে থার্মোডাইনামিক্স প্রপার্টিজ, এভরি সিস্টেম হ্যাজ এ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। সাপোজ ধরো একটা ক্লোজ কন্টেনারের মধ্যে গ্যাস ভরা আছে, ওকে। সো এই গ্যাসের হচ্ছে একটা স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, এর একটা প্রেসার আছে, যেটা সাহায্যে আমরা বলি যে এই গ্যাসটা এই সিলিন্ডারের মধ্যে হাই প্রেসারে ভরা আছে। ধরো আমরা ধরলাম সাপোজ ধরো 1.5 বারে ভরা আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে মানে এই সিস্টেমটাকে আমাকে এক্সপ্লেন করার জন্য আমার কী লাগছে, প্রেশার লাগছে, প্রেশার আমরা করছি, টেম্পারেচার ধরলাম, টেম্পারেচার একটা আছে T1 হচ্ছে ধরো আমার 200 কেলভিন, 200 নয় 300 কেলভিন আছে, ধরো 300 কেলভিন। ওকে, তাহলে এখানে হচ্ছে প্রেশার, টেম্পারেচার, এগুলো হচ্ছে এর প্রপার্টি, মানে যেগুলো দিয়ে এই থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা ডিসক্রাইব করি। ঠিক আছে, সেগুলো হচ্ছে এর হচ্ছে প্রপার্টিজ। ওকে, নেক্সট হচ্ছে প্রপার্টি। আচ্ছা, প্রসেসের আগে তোমাদেরকে জানতে হবে, প্রপার্টির পর জানতে হবে যে স্টেট কি। স্টেট হচ্ছে মনে রাখবে, ধরো একটা এটা পিভি ডায়াগ্রাম ড্র করলাম। ধরো একটা সিস্টেম এই জায়গায় ছিল, 1-এ ছিল, নাও সে এখন 2-তে এসছে, এই পাতে 1 2 2। তাহলে এই 1 থেকে 2-তে যেই পাতে এসছে, ঠিক আছে, সেখানে হচ্ছে তাহলে কি হচ্ছে এই 1 থেকে 2-তে এই পাতে এসছে, এই পাতটা হচ্ছে 1 to 2, এটা হচ্ছে একটা স্টেট। ঠিক আছে, এই হচ্ছে 1 হচ্ছে একটা স্পেসিফিক স্টেট, এই স্টেটে ছিল। ঠিক আছে, এই স্টেটে কি হচ্ছে এর প্রেশার, টেম্পারেচার এগুলো একটা ছিল। যখন স্টেট 2-তে এসছে তখন হচ্ছে এর প্রেশার, টেম্পারেচার চেঞ্জ করে এর স্টেট 2-তে এসেছে। ওকে, স্টেট। আর সেকেন্ড হচ্ছে, তাহলে যদি বলি আমরা, তাহলে ফার্স্ট গেল প্রপার্টিজ, সেকেন্ড গেল স্টেট, চেঞ্জ অফ স্টেট। তাহলে যদি সিস্টেম তাহলে 1 থেকে যে 2-তে গেছে, 1 to 2, এটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট। তাহলে মানে স্টেটটাকে চেঞ্জ করে 1 থেকে 2-তে এসে, সেটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট। ওকে, সেকেন্ড হচ্ছে পাথ। when change of state is completely specified, this is known as path. চেঞ্জ অফ স্টেট মানে ধরো এই 1 to 2 এইটা যে চেঞ্জ অফ স্টেটে এসছে, এই স্টেটটা হচ্ছে কমপ্লিটলি স্পেসিফাইড। এটা হতে পারে যে রিভার্সেবল অ্যাডায়াবেটিক। ঠিক আছে, হয়তো এই পাথটা পরে আমি এগুলো পড়াবো, রিভার্সেবল অ্যাডায়াবেটিক,
ঠিক আছে, আইসোথার্মাল এগুলো। তো এখন দেখো ধরো এই পাথটা এসছে কি রিভার্সেবল অ্যাডায়াবেটিক। তার মানে যখন হচ্ছে এই পাথটা কমপ্লিটলি স্পেসিফাইড, সরি দেখো যখন এই স্টেটটা কমপ্লিটলি স্পেসিফাইড তখন এটাকে আমরা বলি রিভার্সেবল অ্যাডায়াবেটিক। ওকে, মানে তখন আমরা এটাকে বলি পাথ। যখন এই স্টেট চেঞ্জ অফ স্টেটটা যখন কমপ্লিটলি স্পেসিফাইড তখন আমরা এটাকে বলি পাথ। পাথের পর নেক্সট হচ্ছে সাইকেল। সাইকেলটা কি? সাইকেল হচ্ছে ধরো একটা থার্মোডাইনামিক্স একটা সিস্টেম, ফার্স্টে স্টেট 1-এ ছিল 1, নাও হি কাম টু স্টেট 2 in this path, state 2, and is return back to state 1, return back to state 1। তাহলে এই পুরোটা হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে। মানে থার্মোডাইনামিক সাইকেল is defined as a series of state change such that final and initial condition are same। মানে কি হচ্ছে এখান থেকে শুরু করেছিল স্টেট 1 থেকে শুরু করেছিল, স্টেট 1 থেকে কি হচ্ছে স্টেট 2-তে এলো, 2-তে গিয়ে আবার সে রিটার্ন ব্যাক হয়েছে স্টেট 1-এ। এই পুরোটা যে 1 থেকে 2-তে হয়ে পুরো যে রিটার্ন আসছে এটা একটা হচ্ছে সাইকেল। ওকে, আর কি কি পড়লে? থার্মোডাইনামিক্স প্রপার্টিজ, প্রসেস, স্টেট, পাথ অ্যান্ড হচ্ছে থার্মোডাইনামিক্স সাইকেল। ওকে, আচ্ছা নেক্সট পড়াবো থার্মোডাইনামিক্স প্রপার্টিজ। এখানে দুটো ভাগে ভাগ করছে প্রপার্টিজকে। থার্মোডাইনামিক্স properties, thermodynamics properties two types. One is that intensive property, second one is the extensive. Intensive property and extensive property. Intensive property means independent of mass, independent of mass। মানে যে সমস্ত প্রপার্টি মাসের ওপর ডিপেন্ডেন্ট না তাদেরকে আমরা বলি ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সাম্পল হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে এক্সাম্পল টেম্পারেচার, প্রেশার, ওকে, ডেনসিটি, এসবগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে ডিপেন্ডেন্ট অন মাস, ডিপেন্ডেন্ট অন মাস। থার্মোডাইনামিক্স যেসব প্রপার্টি মাসের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা বলবো ইন্টেন্সিভ প্রপার্টি। যেমন এনার্জি, ভলিউম। এক্সাম্পল এনার্জি, কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি, ভলিউম, ওকে, এগুলো হচ্ছে আসছে তোমার হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এখানে থার্মোডাইনামিক্সের তিন রকমের ইকুইলিব্রিয়াম পড়বে। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, mechanical, chemical, third one is the thermal। okay, so first one mechanical equilibrium মানে মনে রাখবে যে ধরো সিস্টেম আর সারাউন্ডিং, এটা ধরো সিস্টেম, একটু বড় করে দিই, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, মনে রাখবে সিস্টেমের ভেতরে কোনো আনব্যালেন্স ফোর্স নেই বা সিস্টেমের সারাউন্ডিংয়ের মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স যখন না থাকবে, ঠিক আছে, তখন বলবো এই পুরো সিস্টেমটা আছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, আচ্ছা সেকেন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে মনে রাখবে সিস্টেমের ভেতরে কোনো রকম কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, সাচ এজ সলিউশন, ডিফিউশন, এগুলো হচ্ছে না, শুধু সিস্টেমের ভেতরে না সিস্টেমের সারাউন্ডিংয়ের মধ্যেও কোনো কেমিক্যাল ইন্টারাকশন হচ্ছে না, তখন আমরা বলবো এটা হচ্ছে এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে,
থার্ড হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। মনে রাখবে যখন কোনো সিস্টেম, থার্ড থার্মাল ইকুইলিব্রিয়াম, মনে রাখবে যখন কোনো সিস্টেম মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিচ করেছে, মানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, কেমিক্যালে হয়ে গেছে, তখন মনে হবে সেই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। কীভাবে? দেখো মেকানিক্যাল হলে কী হবে, তার মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স নেই, তাহলে আনব্যালেন্স ফোর্স যদি না থাকে, তাহলে ওখানে যদি আনব্যালেন্স ফোর্স না থাকে তাহলে কোনো রকম এনার্জি ইন্টারেকশন হবে না। ওকে, আচ্ছা। সেকেন্ড ওয়ান ইজ এ কেমিক্যাল। যদি কোনো সিস্টেম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, তাহলে ওর মধ্যে কী হচ্ছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে গেলে ওর মধ্যে কোনো রকম সলিউশন, ডিফিউশন এগুলো হচ্ছে না, তাহলে ওর মধ্যে তাহলে কোনো হচ্ছে এনার্জি ইন্টারাকশন হচ্ছে না। তাহলে দুটো যখন এই দুটো ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, কোনো এনার্জি ইন্টারাকশন হচ্ছে না, তাহলে সিস্টেমের মধ্যে কোনো হিট তৈরি হবে না বা হিটের আদান প্রদান হবে না, তখন সেই সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়াম পৌঁছে যায়। ওকে, এটা হচ্ছে তিনটে টাইপের ইকুইলিব্রিয়াম গেল। নেক্সট আমি পড়াবো এবার কোয়েসিস্ট্যাটিক প্রসেস। নেক্সট হচ্ছে কোয়েসিস্ট্যাটিক প্রসেস। কোয়েসিস্ট্যাটিক প্রসেস, কোয়েসিস্ট্যাটিক প্রসেস, কোয়েসিস্ট্যাটিক প্রসেস। ফার্স্টে আগে এই প্রসেসটাকে বোঝো কীভাবে কী হচ্ছে, তারপর আমি এর বলছি এর মিনিং কী। সাপোজ ধরো এই সিস্টেম, এটা একটা সিস্টেম, এর মধ্যে কি হচ্ছে, এটা গ্যাস দিয়ে ভরা আছে, এর ভেতরে গ্যাস ভরা আছে। ওকে, গ্যাসকে আমি আন্ডার প্রেসারে স্টোর করে রাখছি, যার প্রেশার হচ্ছে P1, টেম্পারেচার T1, প্রেসার P1, টেম্পারেচার T1। ওকে, আচ্ছা, এর স্পেসিফিক একটা ভলিউম আছে, ভলিউম V1। এর ওপরে কি হচ্ছে, আমি একটা ওয়েট দিয়েছি W। ওকে, এবার ভালো করে দেখো, এবার এই ওয়েটটাকে আমি যদি সাডেনলি রিমুভ করে দিই, তাহলে কি হবে, ধরো এখানে দুটো স্টপ দেওয়া আছে, এই দুটো এখানে স্টপ দেওয়া আছে, তাহলে কি হবে, এই প্ল্যাটফর্মটা এখানে চলে আসবে, প্ল্যাটফর্মটা এখানে চলে আসবে। ওকে, যদি আমি ওয়েটটাকে সাডেনলি আমি করে দিই, সরিয়ে দিই, এই কন্ডিশনে মানে ধরো এখানে এটা 1, এখানে হচ্ছে কন্ডিশন নাম্বার 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2তে চলে আসবে এই স্টপটা, মানে এই হচ্ছে এই প্ল্যাটফর্মটা। তখন কী হবে, যদি আমি পিভি ডায়াগ্রাম ড্র করি, এর পিভি, ধরো এটা 1 নম্বর স্টেটে ছিল, এটা ধরো 2 নম্বর স্টেট, এটা কোন পাতে গেছে, 1 থেকে 2তে, সেটা আমি এখানে প্লট করতে পারবো না। কারণ হচ্ছে এটা কি হচ্ছে, যখন আমি ওয়েটটা আমি রিমুভ করে দেবো, এটা খুব তাড়াতাড়ি মানে সাডেনলি এখানে পৌঁছে যাবে। তাহলে এই যে প্ল্যাটফর্মটা সাডেনলি এখানে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু কোনো ইকুইলিব্রিয়ামে থাকছে না। তাহলে ইকুইলিব্রিয়ামে যখন থাকছে না, এটা তখন হয়ে যাচ্ছে ইরিভার্সিবল প্রসেসের মধ্যে চলে আসছে। তাহলে কিন্তু এর থার্মোডাইনামিক্স যে প্রপার্টিগুলো, এগুলো আমরা কনসিডার করতে পারবো না তখন। তাহলে এটা কি করব, তখন এই ওয়েটটাকে, এই ডাব্লুকে আমরা কি করব, ইনফাইনাইট ওয়েটে ভাগ করলাম, এই ডাব্লুকে ইনফাইনাইট ওয়েটে আমি ভাগ করলাম। এবার কি করব, একটা করে রিমুভ করছি। ধরো প্রথমে একটা পার্ট আমি তুলে দিলাম, তখন কী হবে, এই প্ল্যাটফর্মটা একটু উপরে উঠলো, তারপর সেকেন্ড পার্টটা তুললাম, আরেকটু উঠলো, থার্ড পার্টটা তুললাম, আরেকটু গেল, ফোর্থ পার্টটা তুললাম। এইভাবে কী হবে, ধীরে ধীরে এই কন্ডিশানে চলে আসবে। ঠিক আছে, এই কন্ডিশানে গেলে ধরে নেওয়া হয় যে এই যে একটা মানে স্টেট চেঞ্জ করে যাচ্ছে, এই স্টেটটা ইকুইলিব্রিয়ামে আছে। তখন আমি কী করবো, থার্মোডাইনামিক্স প্লট করতে পারবো। আর সেই প্লটটা হবে এইভাবে হয়, ধরো 1 to 2 এইভাবে এসছে এই পাতে। ওকে, তাহলে এই 1 কন্ডিশানে দেখো, এই 1 কন্ডিশানে এর প্রেশার ছিল, 1 কন্ডিশানে দেখো প্রেশার হচ্ছে P1, এর হচ্ছে ভলিউম V1। 2 কন্ডিশানে প্রেশার P2, ভলিউম V2। ওকে, এটাকে এবারে হচ্ছে এইভাবে আমরা প্লট করতে পারবো। যদি বলে কোয়েসিস্ট্যাটিক মিনস মনে রাখবে, কোয়েসিস্ট্যাটিক আগে দেখো, কোয়েসিস্ট্যাটিক প্রসেস ইজ এ রিভার্সিবল প্রসেস। মানে এই যে চেঞ্জ স্টেট হয়েছে 1 to 2, এই যে পাতে এসেছে, এই প্রত্যেকটা পাত ধরে নেওয়া হয় ইকুইলিব্রিয়ামে আছে। আর এই স্টেটটা চেঞ্জ হতে, মানে এখান থেকে এখানে আসতে ইনফাইনাইট টাইম লেগেছে। প্লাস রিভার্সিবল মানে যদি মানে এটা হচ্ছে কি রিভার্স ডাইরেকশনে যেতে পারে, সেজন্য এটা রিভার্সিবল প্রসেস। ওকে, সেকেন্ড। আর কোয়েসি মিনস মনে রাখবে অলমোস্ট স্ট্যাটিক মানে আমরা জানি ফিক্সড, অলমোস্ট হচ্ছে ফিক্সড, মানে এই প্রত্যেকটা কন্ডিশন কি হচ্ছে অলমোস্ট মানে ইকুইলিব্রিয়ামেই আছে, সেটা ধরে নেওয়া হয়। সেই জন্য এই প্রসেসের নাম হচ্ছে কোয়েসিস্ট্যাটিক প্রসেস। নেক্সট আমি পড়াবো পিওর সাবস্টেন্স।
পিওর সাবস্টেন্স। Pure substance. Pure substance is defined is one which is homogeneous and chemical composition throughout its mass. Suppose তার মানে পিওর সাবস্টেন্স, ধরো যে কোনো একটা সাবস্টেন্স আছে, ওকে, ধরো আমি এর মধ্যে জল নেওয়া আছে H2O ওয়াটার, ওকে, তো H2কে আমি যদি ব্রেক করি আমি পাবো H2O থেকে আমি কি পাবো, হাইড্রোজেন প্লাস অক্সিজেনই পাবো, এক্সট্রা আর কোনো কিছু পাবো না। তাহলে এই পুরো এই ধরো এই